নির্বাচনে ভোট বয়কটের ডাক, রাস্তা মেরামতের দাবিতেই ভোট বয়কটের ডাক। ব্যানার নিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ, রাস্তা অবরোধে সামিল চন্দ্রকোনার 4টি গ্রামের মানুষ। অবরোধের জেরে তীব্র যানজট, পুলিশের তৎপরতায় আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। রাস্তার যা অবস্থা, এই রাস্তা সংস্কারের দাবি তারা বারংবার জানিয়েছেন এবং সেই দাবিতেই এখন ভোট বয়কটের ডাক। কি বলছেন গ্রামের মানুষজন শোনাবো। 10-12 বছর 12-13 বছর রাস্তাটা হয়েছে, আমাদের কেউ যেতে আসতে পারেনি। বাচ্চারা বলো, ছেলে বউ মানুষ কেউ বেরোতে পারছে, ছেলেরা স্কুল আসতে পারবে না, কিচ্ছু না। একবারে কি চাইছেন আমরা রাস্তা চাইছি। এর মূলত একটাই কারণ, সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে আমাদের অনেক অসুবিধে। প্রধান অসুবিধা হচ্ছে আমাদের এখানে একটা দীর্ঘ প্রায় 2-3 কিলোমিটারের মতো রাস্তা আছে, যে রাস্তাটা আমাদের হয়নি, পুরোপুরি কাঁচা রাস্তা। বিধায়ক থেকে শুরু করে প্রধান আমাদেরকে বারবার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু পদক্ষেপ ওনারা গ্রহণ করেননি। শুধু ওইটা না, ওইটা ছাড়া আমাদের আরও অনেক কিছু গ্রামের মধ্যে অসুবিধা আছে, সেগুলো একটা ওনারা কর্ণপাত করেন। বছর ধরে বারবার আবেদন করা সত্ত্বেও পঞ্চায়েত থেকে পঞ্চায়েত প্রধান, আমাদের পঞ্চায়েত সমিতি বিস্তারিত একবার জানবার চেষ্টা করবো ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে। অভিষেক আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। অভিষেক, এবং দেখো, চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের যে বসনছড়া গ্রাম পঞ্চায়েত রয়েছে, তার যে ভালুকুণ্ড এলাকা, সেখানে যেটা দাবি এলাকাবাসীদের দীর্ঘ 1-2 বছর নয়, প্রায় 12 বছর ধরে কিন্তু রাস্তার বেহাল অবস্থা বারবার বিভিন্ন জায়গায় জানিয়ে কিন্তু কোনো রকম সুরা হয়নি। তাই অবশেষে নো রোড নো ভোট এমনই পোস্টার হাতে নিয়ে কিন্তু রাজ্য সড়ক অবরোধ করে এলাকার প্রায় 4টি গ্রামের মানুষজন। তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত রাস্তা ঠিক হচ্ছে তারা কোনো রকম ভোট দেবেন না এবং ভোট বয়কটের ডাক রাখেন। পরে পরিস্থিতি সামাল দিতে কিন্তু চন্দ্রকোনা বিশাল পুলিশ বাহিনী আসে এবং কথা বলে প্রতিশ্রুতি দেওয়ার পরে অবশেষে এই অবরোধ ওঠে। বেশ ধন্যবাদ অভিষেক। অভিষেক চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এবার রাজনৈতিক দলগুলি তাদের তরফ থেকে ঠিক কি প্রতিক্রিয়া এসেছে, তারা কিভাবে দেখছেন এই ভোট বয়কটের ডাককে শোনাবো। কোনো কথাটা ঠিক নয়। যা হয়েছে তৃণমূল কংগ্রেস সরকারের আমলেই হয়েছে এবং যারা এই ধরনের অবরোধ করেছিল তাদেরকে অনুরোধ করব যে এই ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসুন এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা ভোট দিয়েই একটি সরকারকে নির্বাচিত করেন। তার মধ্যে আমিও আছি। সাধারণ জনগণকে অনুরোধ করব যে তারা তাদের দাবি দাওয়া জানানোর জন্যই ভোটটা দেওয়া। তাহলে ভোট থেকে আমি যদি পিছন হতে বা সরে আসি তাহলে সেটা কি কোনো সমস্যার সমাধান? প্রথমত আমরা বামপন্থীরা বারবার বলেছি, যা হয়েছে সঠিক উন্নয়ন বলতে যা বোঝায় সেটা বামফ্রন্টের আমলেই হয়েছিল। তার পরবর্তীতে নীল সাদা রং ছাড়া কিছু হয়নি। মানুষ তার জীবনের অভিজ্ঞতা দিয়ে এখন তা মিলিয়ে নিচ্ছে। তবে একটা কথা বলবো, নো রোড নো ভোট এটা আমরা ঠিক সমর্থন করি না এ কারণে, আপনি ভোট থেকে বিরত না থেকে ভোট লুট রুখে দিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করে নিজের উন্নয়ন নিজের হক নিজেকে বুঝে নিতে